আসসালামু আলাইকুম। ৩২ পদের জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লোক নিয়োগ করবে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার ১ বছরের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ করবে, যেখানে ৩২ জন লোক নিবে। বয়সসীমার কথা বলা হয়েছে 18/11/2024 তারিখে। প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বেতনের কথা বলা হয়েছে পবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী মূল বেতন 14,700 টাকা থেকে শুরু করে 26,480 টাকা পর্যন্ত। এছাড়া নিয়মিত অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতায় বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষ থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে এবং পবিস এর লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ টাকায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। এখানে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব জেলা থেকে আবেদন করতে পারবে। এখন এই শর্তগুলো আমরা দেখব। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই বলা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত অর্থাৎ এখানে কি আছে এইগুলোর কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে। এখানে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি বা অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তীতে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নোটিশ বোর্ড ও ওয়েবসাইট pbs.feni.gov.bd এবং পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের pbs.feni.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে সরবরাহ করা হবে এবং যা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এখানে পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। এছাড়া এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। এখানে আবেদন শুরু হয়েছে 18 নভেম্বর 2024 তারিখ সকাল 10টায় এবং যা শেষ হবে 12 ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টায়। আবেদনটি করা যাবে pbs.feni.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা প্রদান করতে হবে। তো আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে pbs.feni.teletalk.com.bd এই সাইটের মাধ্যমে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো দেখাবে পরবর্তীতে অন্য কোনো বাছাই করা চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।